ভিডিও করে। আমরা এইবার ভাই, আমরা এই বাসার। আপনারা কে? আপনি কে? আপনি এই জায়গার কে? আপনি কে? বাসায় আসেন কে? না আপনারা, আমরা তো বাসার ভিতরে ভাই। আপনারা তো যে কাউকে মারতেছেন, আপনি তো ধরে ধরে একটা লোককে মারলেন। না না, আপনি তো ধরে ধরে একটা লোককে মারলেন ভাই। আপনি তো ধরে লোকটাকে মারলেন ভাই। না, ওই লোকটা তো ছিল না, ওই লোকটা তো ছিল না ভাই। আপনি ওই লোকটা গেটের সামনে ছিল, আপনি ওনাকে টাইনে নিয়ে গিয়ে মারলেন আপনারা। ভাই আপনারা ওই লোকটাকে মারলেন কেন? আর এইভাবে দরজা দিয়ে করতেছেন কেন ভাই? আপনার মারতেছেন কেন? আপনার লোকজনকে মারতেছেন কেন ভাই? আপনার লোকজনকে মারতেছেন কেন ভাই? আপনি ভিডিও করতেছেন না, আপনারা মারতেছেন কেন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আসন ঢাকা 15-তে জামাতে ইসলামের মহিলাদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। আপনারা ভিডিওর শুরুতে একটা ভিডিও দেখলেন। এই লোকটাই নাকি ওই হামলার নেতৃত্ব দিয়েছে। তো জামাতে ইসলামের নেতাকর্মীরা চাচ্ছে যে এই লোকটাকে আগে গ্রেপ্তার করতে হবে। যেহেতু তার ভিডিও সামনে এসেছে, এই লোকটাকে যদি গ্রেপ্তার করতে না পারে, জামাতে ইসলামের নেতাকর্মীরা দাবি করছে যে এই নির্বাচন সুষ্ঠু হবে না। এখনই যদি এরকম করে তাহলে নির্বাচন দিনে মানুষ ভোট দিতে যেতে পারবে না। যারা দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দেবে তাদেরকে হয়তো কেন্দ্রে যাওয়ায় যেতে দিচ্ছে না। যারা ধানের শীষে ভোট দেবে তারা কেন্দ্রে গিয়ে গিয়ে ভোট দিবে। তো তাহলে তো এইভাবে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তো এই বিষয় নিয়ে বাঁশের কেল্লা একটা পোস্ট করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের ঢাকা 15 আসনে আজ জামাতের নারী কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসীরা ভয়াবহ হামলা করেছে। মসজিদে ঢুকে পর্যন্ত মারধর করেছে। বিএনপির সন্ত্রাসী বাহিনী দ্বারা এখনও কয়েকজন মসজিদে অবরুদ্ধ আছেন। আক্রান্ত নারীদের উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত 16 জন আহত হয়েছে। আর সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরের বাগ আল মোকাররম মসজিদের সামনে এই ঘটনা ঘটে। তো প্রিয় দর্শক, এই 16 জন আহত হওয়ার পরপরই জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর তৎক্ষণিক একটা প্রতিবাদী মিছিল বের করেন। সুপ্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমিরে জামাতের নির্বাচনী এলাকায় বিএনপি জামাতের বিরুদ্ধে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। জামাতের নেতাকর্মীদের উপর মসজিদে আটকে রেখে নৃশংসভাবে হামলা করেছে বিএনপি আমিরে জামাতের নির্বাচনী এলাকায় মিরপুরে। জামাতের নারী নেত্রীদের উপর হামলা চেষ্টা হয়েছে, তাদের হেনস্থা করা হয়েছে। ঘটনার সূত্রপাত এটা নেই। জামাত নেতাদের মোবাইল চুরি করেছে বিএনপির চোরেরা। নামাজি ছেলেদেরকে মসজিদের ভিতরে জিম্মি করে তারপরে পেটানো হয়েছে। অপরাধ কি? মহিলা জামাতের লোকজন নাকি কোন বিএনপি নেতার কোন চোরের বাড়িতে নাকি ভোট চাইতে গেছে। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তো আমরা কোনো পার্থক্য দেখছি না। এর প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, বিএনপি অলরেডি পিছু হটতে শুরু করেছে। জামাত শিবির কঠিন প্রতিবাদ করেছে, ছাড় দেয়নি এবং বিএনপি পিছু হটতে শুরু করেছে। তারা পিছু হটতে বাধ্য হবে। তারা মোবাইল চুরি করে নেতাকর্মীদের গায়ে হাত দিয়ে রক্ষা পাবে না। কড়ায় গন্ডায় জবাব দিতে হবে। তবে মিরপুরের ঘটনায় জামাত শিবিরের যে রেসপন্স, এটা যথেষ্ট সন্তোষজনক। এবার জামাত শিবিরের ইনস্ট্যান্ট রেসপন্স দেখেই বিএনপি ক্ষমা চাইতে শুরু করেছে। কিন্তু ক্ষমা চাওয়ায় কাজ হবে না।
জামাতের নারী নেতাকর্মীদের দিকে যারা আঙ্গুল তুলে তাকাবে ওদের আঙ্গুল ভেঙে দিতে হবে। এই প্রতীকী অর্থে বললাম, এর চূড়ান্ত বিহিত করতে হবে। কোনো নারী নির্যাতন বাংলাদেশে সহ্য করা হবে না। পুরো বাংলাদেশে জামাতের প্রত্যেক জনশক্তিকে প্রতিজ্ঞা করতে হবে এদেশের নারীদের সম্মান রক্ষার্থে যারা নারীদের দিকে আঙ্গুল তুলবে তারা প্রয়োজনে সে আঙ্গুল ভেঙে ফেলবে। এবং বাঁশের লাঠিতে তেল দিয়ে রাখেন, আমি বললাম একদিন রিয়ালাইজ করবেন এই বিএনপি সন্ত্রাসীরা যেহেতু ওরা গণবিচ্ছিন্ন, ওদের জনসমর্থন নাই, ওদের কাছে আছে 2-4টা অবৈধ ভোতা অস্ত্র এবং কিছু পেশি শক্তি দেখানোর চেষ্টা করে, আসলে ওদের পেশি শক্তিও নাই। ওদের সাথে আছে শুধু বুইরা খাটাস, মোটা প্যাট, লাথি একটা দিলে ওরা শুয়ে পড়বে। জামায়াতের সাথে শিবিরের সাথে আছে জেনজি, 18 বছর থেকে 30 বছরের টকবগে যুবক। অতএব ওরা পারবে না। কিন্তু এই গণবিচ্ছিন্ন দল, জনবিচ্ছিন্ন বিএনপি, তাদের শেষ ভরসা সন্ত্রাস। অতএব সন্ত্রাসকে শায়েস্তা করার জন্য বাঁশের লাঠিতে তেল দেন, কাজে লাগবে। একটু প্রস্তুতি নিন, ওরা চোরের মতো পালাবে, কারণ ওরা চোর। মসজিদের ভিতর জিম্মি করে এরপরে হামলা করা হয়েছে জামাত শিবির নেতাকর্মীদের উপর। হামলায় যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের ছবি আমরা পেয়েছি। এক একজনকে ভয়ানকভাবে পেটানো হয়েছে। এটা ছোটখাটো কোনো ধাক্কাধাক্কি নয়। 16 জন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। জামাতের সিনিয়র নেতারা যখন এ বিষয়টা টের পেয়ে এলাকায় গেলেন তখন তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে এবং তাদের মোবাইল চুরি করেছে এই চোরেরা। বিএনপি জাতীয়তাবাদী চোর পার্টি, 10% চোর, খাম্বা চোর না, খাম্বা চোর না, সরি, খাম্বা রাখে বাকিগুলো চুরি করে। এটা হচ্ছে বিএনপি। চোরের গোষ্ঠী চোর, নেতা চোর, কর্মী চোর, মোবাইল চোর, সাইকেল চোর, মোটরসাইকেল চোর। একটু মিনিমাম কার্টেজি তো থাকে গণতন্ত্রে বিশ্বাস করলে। যেটা আমির জামাত একটা দলের প্রধানের এলাকা, তারেক রহমানের এলাকায় বগুড়ায় তারেক রহমান হেরে যেতে পারে, ঢাকা 17 হেরে যেতে পারে, বলা যায় না। যদিও ইউনুসের একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে দলের প্রধানদের পার্লামেন্টে নিবেন, হোয়াট এভার, এটা আলাদা আলোচনা, এটার মধ্যে এটা ঢুকাতে চাই না। তো এখানে তারেক রহমানের আসনে জামাতকে নির্বাচনের প্রচারণায় চালাতে দেবে না, খালেদা জিয়ার আসনে, এইসব কথাবার্তাও কিন্তু বলেছে। কিন্তু জামাত চাইলে শক্ত জবাব দিতে পারত, কিন্তু জামাত কোনো জবাব দেয়নি। জামাতের পায়ে পড়ে ঝামেলা করতে চায় বিএনপি, জামাত সহ্য করছে। কিন্তু না, সব জায়গায় সহ্য করা যাবে না। বিএনপিকে যদি আপনারা উচিত শিক্ষা না দেন, ঢাকা 15-র হিসাব ঠিক আছে, জামাত শিবিরের লোকজন জড়ো হয়েছে, বিক্ষোভ মিছিল করেছে, যার ফলে সর্বশেষ খবর তারা ক্ষমা চাওয়া শুরু করেছে। ক্ষমা চাইলে হবে না, ফৌজদারি অপরাধের ক্ষমা নেই, বিচার হতে হবে। তবে সব জায়গায় আইনি প্রতিকার টাইমলি পাওয়া যায় না। এই জন্যই বলছি বাঁশের লাঠি রেডি করেন, কাজে লাগবে। রাজনীতি এত সহজ নয়। বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে যায়নি, রাতারাতি অবস্থার পরিবর্তন হবে না। অতএব বাঁশের লাঠি লাগবে। রাজধানীর মিরপুর 60 ফিট এলাকায় জামাত ইসলামী নেতাকর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পীরের বাগ আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। দেখেন, খবর স্পষ্ট যে জামাতের উপর হামলা করেছে বিএনপি, কিন্তু বিএনপির দালাল মিডিয়াগুলো এটা রিপোর্ট করছে যে বিএনপি জামাত সংঘর্ষে, অথচ জামাত সংঘর্ষে জড়ায়নি। জামাত কারোর উপর হামলা করেনি, বিএনপি কাউকে আহত করেনি। জামাতের লোকজন জাস্ট বিক্ষোভ মিছিল করেছে। জামাতের বিক্ষোভ মিছিল এবং জামাত নেতাকর্মীরা দলে দলে ঘটনাস্থলে এসেছে, এটা দেখেই ওরা ভয় পালিয়েছে এবং দুঃখ প্রকাশ করা শুরু করেছে। কারা হামলা করেছে সিসিটিভি ফুটেজ আছে, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ওদের কোন এলাকায় বাড়ি সবকিছু বের করে ফেলেন, প্রত্যক্ষদর্শীরা জানান। মাগরিবের নামাজের পর মহিলা জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দেখেন এই যে ঘটনা, মহিলা জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমার কথা ক্লিয়ার, যদি রাজনীতি করতে চান মহিলা জামাত নেতাকর্মীদের উপর যারা হামলা করবে ওদের হাত ভেঙে দেন। সারা বাংলাদেশে 10টা বিএনপি হাত ভেঙে দেন, হাতের উপর পাড়া দিয়ে কবজি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলেন, হাতের হাড্ডি ভেঙে ফেলেন। 10টা থেকে 20টা বিএনপি নেতাকর্মীদের এরকম উচিত শিক্ষা দেন, তারপরে গাছের সাথে বেঁধে অথবা বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে পিটান, সারা বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী সোজা হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোথাও অ্যাকশন না নেন তাহলে কিন্তু আপনি সুফল পাবেন না। অ্যাকশন নিতে হবে। এটা জায়েজ, এটা আইনগতভাবেও জায়েজ, পলিটিক্যালিও জায়েজ, শরীয়তেও জায়েজ। বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা এলাও করে। আত্মরক্ষার জন্যে এটা করা যায়। জামাতের মহিলা নেতাকর্মীরা রাজনীতি করবে,
রাজনীতি করে স্পেস ক্রিয়েটের জন্য তাদের উপর যারা কোনো পুরুষ সন্ত্রাসীরা মহিলাদের উপর হামলা করবে আর তাকে আপনি পিটাবেন না, আপনি কাপুরুষ। এটা পলিটিক্যালি জামাতকে করতে হবে, পুরো জাতি আপনাকে বাহবা দিবে। কিন্তু আপনি যদি কিছু না করতে পারেন আপনাকে ভোট দিবে না। জামাত যদি বিএনপি সন্ত্রাসীদেরকে বাঁশের লাঠি দিয়ে সোজা করতে না পারে আপনাকে ভোট দেওয়া উচিত না। কেন উচিত না? আপনাকে ভোট দিব, আপনি তো আমাকে রক্ষা করতে পারবেন না, আপনি তো আমাকে প্রোটেকশন দিতে পারবেন না, তা আপনাকে ভোট দিবে কেন? এরপরে যেটা বলা হয়েছে, এই সময় মসজিদের ভেতরে কয়েকজনকে আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের মিরপুর। পুলিশ তো বিএনপির দালাল, তারা বলছে না তেমন কিছু না, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল, একটু ধাক্কাধাক্কি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এখানে খবর হচ্ছে জামাত নেতাকর্মীরা যেটা জানান, ঘটনাস্থলে পুলিশ আসার পর বিএনপি নেতাকর্মী পুলিশের সামনেই মারমুখী আচরণ করে দিতে। ওরা তো র্যাবকে মেরে ফেলে, যারা র্যাবকে মারে, হত্যা করে, ওরা কোন পর্যায়ে সন্ত্রাসী আপনি? নিজেরা নিজেদের 250 নেতাকর্মীকে হত্যা করেছে প্রায়। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, মানে পুলিশ দালাল। এই জন্য পুলিশকে বিএনপি করে না, কিন্তু সেনাবাহিনীকে এখনো মানুষ গণে। এরপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। মহিলা নেতাকর্মীদের গায়ে হাত দিয়ে দুঃখ প্রকাশ করবেন না। জামাত রাজনীতি করতে চাইলে সারা বাংলাদেশে বাঁশের লাঠি রেডি করেন, নইলে রাজনীতি করার দরকার নেই। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দাবি জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে যারা এই মহিলাদের উপর হামলা করেছে এবং যারা নেতৃত্ব দিছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাছাড়া দেশে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারতেছি না। কারণ আপনারা জানেন যে সীতাকুণ্ডুতে একজন র্যাবকে পিটিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, কারা করেছে সেটা আপনারা সবাই জানেন। তো এইরকম র্যাবকে মারার মতো দুঃসাহস তারা দেখাচ্ছে, তাহলে তো মহিলাদেরকে মারতেই পারে। তো আমরা প্রতিবাদ জানাচ্ছি, অবশ্যই এদেরকে গ্রেপ্তার করতে হবে। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।